আজ আমি আলোচনা করব শনি গ্রহ সম্পর্কে। এই শনি গ্রহ নামটা শুনলেই অনেকের হয়তো একটা মনে ভয় লেগে যায়। অর্থাৎ শনি মানেই প্রচণ্ড অশুভ গ্রহ এবং সব কিছু তার খারাপ করবে, তা কিন্তু সবসময় নয়। প্রত্যেক গ্রহেরই কিছু শুভ এবং অশুভ আছে, শনি গ্রহেরও আছে। শনি গ্রহের সম্পর্কে বিস্তারিত আমি আলোচনা করব, তার জন্য কোথাও স্কিপ না করে সম্পূর্ণরূপে দেখতে থাকুন। শনি যদি লগ্নে থাকলে তাহলে কিন্তু সেই সমস্ত জাতক কিন্তু একটু দরিদ্র হবে, তার স্থূল দৃষ্টি সূক্ষ্ম দৃষ্টি ওদের থাকবে না, অল্প বয়সে যৌবনই কিন্তু তাদের একটা বার্ধক্যের ছাপ পড়বে এবং তারা একটু বয়স্কদের মতো কথাবার্তা বলবে। এই কিন্তু শনির জাতকের আবার যদি ধনু রাশি, মীন রাশি এবং তার তুঙ্গক্ষেত্রে যদি থাকে, তুঙ্গক্ষেত্র কথা, তুঙ্গক্ষেত্র হচ্ছে তুলা রাশির ঘর, হচ্ছে শনির তুঙ্গক্ষেত্র। তুলা রাশির ঘরে যদি থাকে, আর শনির যে নিজস্ব ঘর স্বক্ষেত্র যেটাকে বলা হয় সেটা হচ্ছে মকর রাশি এবং কুম্ভ রাশি। এই ঘরগুলোতে যদি শনি থাকে এবং এই ঘরগুলিতে যদি লগ্ন হয়, তাহলে কিন্তু শনি প্রচণ্ড শুভ ফল দেবে। সেই জাতক কিন্তু প্রচণ্ড জ্ঞানী হবে এবং প্রচণ্ড তার উদ্দাম থাকবে এবং তার বলা চলে তার একটা মানসিক তেজ কিন্তু প্রচণ্ড তারা থাকবে। তারা কোনো কাজে পিছিয়ে আসবে না, পিছু পা হবে না। তারা নিজের কর্মের জোরে কিন্তু তারা খুব প্রতিষ্ঠা লাভ করবে, অর্জন করবে, এটুকু একদম বলা চলে। শনি যদি দ্বিতীয় স্থানে থাকে, লগ্ন থেকে অ্যান্টি ক্লক যদি গোনা হয়, তাহলে লগ্ন যেখানে লেখা থাকে লং, সেখান থেকে দ্বিতীয় নম্বর ঘরে যদি থাকে, তাহলে সেই জাতক কিন্তু একটু মুখ চড়া হবে আর কি। তার কটু ভাষা খুব একটা ভালো হবে না। কিছু কিছু ক্ষেত্রে সে কিন্তু মিথ্যা কথাও বলতে পারে। প্রতারণার সাহায্যে সে কীভাবে অনেক টাকা উপার্জন করে যা লাভবান হওয়া যায়, এই সম্পর্কে তার কিন্তু একটু ইচ্ছা প্রকাশ থাকবে মনে মনে। যদি অন্য গ্রহ যদি শুভত্ব না থাকে, তাহলে কিন্তু এগুলো হবে। তার জন্য আরও অন্যান্য গ্রহর দেখার প্রয়োজন হয়। এই জাতক কিন্তু একটু ভ্রমণপ্রিয় হবে, এরা কিন্তু একটু ঘুরতে ভালোবাসবে। শনির জাতক সাধারণত অতটা ভ্রমণপ্রিয় হয় না, কিন্তু দ্বিতীয় শনি কিন্তু একটু ভ্রমণপ্রিয় হবে। যদি স্বক্ষেত্রে থাকে তাহলে কিন্তু এরা ধন সঞ্চয় করতে পারবে, বা মিত্রক্ষেত্রে থাকলে বা তুঙ্গ ক্ষেত্রে থাকলে। যদি এর উল্টো হয়, অশুভ জায়গা থাকে, তাহলে কিন্তু এরা ধনু সঞ্চয় সেইভাবে করতে পারবে না, বা ধনু সঞ্চয়ে বাধার সৃষ্টি হবে। এদের কিন্তু চোখের রোগ কিন্তু এদের হতে পারে। তৃতীয় শনি প্রচণ্ড বুদ্ধিমান, জাতককে প্রচণ্ড বুদ্ধিমান করবে। এরা যে কোনো বয়সে একটা ধনী, তার ধন অর্জন করবার এদের ক্ষমতা থাকবে। এরা প্রচণ্ড পরাক্রম সাহস এদের থাকবে। এরা উদ্যোগ, যে কোনো কাজেতে এরা নিজস্ব উদ্যোগ নিয়ে কিন্তু এরা কাজ করবে। সরকারি সংস্থায় কিন্তু চাকরি পাওয়ার খুব সম্ভাবনা আছে। যদি চাকরি নাও পায়, সরকারি সংস্থার সাথে কোনো যোগাযোগ কিন্তু এদের থাকবে কর্মক্ষেত্রে। এদের নিজস্ব আত্মশক্তি থাকবে, এরা আত্মপ্রত্যয়ী হবে। তবে এই তৃতীয় শনি কিন্তু আর একটা জাতকের কিন্তু প্রচণ্ড আর একটা গুণ আছে, সেটা হচ্ছে মানে দুস্থজন, যারা একেবারে যারা দরিদ্র, হত দরিদ্র, যাদেরকে অবহেলিত, সেই সমস্ত লোকেদের কিন্তু এরা প্রচণ্ডভাবে কাছে টেনে নেবে এবং তাদেরকে যতটা সম্ভব কিন্তু সাহায্য করবার চেষ্টা করবে। শনির জাতকের কিন্তু এই গুণটা খুব প্রচণ্ড আছে। শনি যদি চতুর্থ স্থান থাকে, লগ্ন থেকে যদি চতুর্থে থাকে, তাহলে চতুর্থ স্থান থেকে যেমন বন্ধু বান্ধব, সম্পত্তি, বাড়ি গাড়ি, এইগুলো দেখা হয়। তাহলে এই জায়গায় কিন্তু তাদের একটু সমস্যা তৈরি হবে, বা আত্মীয় পরিজন নিয়ে তাদের একটু দুশ্চিন্তা থাকবে। আত্মীয় স্বজনরা অনেক সময় তার বিরুদ্ধেও চলে যেতে পারে। সে বিরুদ্ধ আচরণ না করলে আত্মীয়রাও তার বিরুদ্ধে হতে পারে, তাকে শত্রুভাবাপন্ন একটু মনোভাব তার তৈরি হতে পারে। চতুর্থ যদি শনি থাকে, লগ্ন থেকে পঞ্চম ঘরে যদি শনি থাকে, সেই শনির জাতক কিন্তু খুব বিদ্বান হবে এবং গুণবান, অর্থাৎ তার বিভিন্ন দিকে তার বহুমুখী গুণ তার থাকবে। তবে তারা কিন্তু তারা সুখ শান্তি পায় না। তা বিশেষ করে তাদের পুত্র সন্তান বিষয়ে কিছু একটু দুশ্চিন্তা থেকেই থাকে। ষষ্ঠ ঘরে শনি জাতকের শত্রু অনেক থাকবে, তবে কিন্তু সমস্ত শত্রুকে সে কিন্তু পরাজিত করবে। শত্রুরা বশীভূত হবে, শত্রু তার সেইভাবে কিছু ক্ষতি করতে পারবে না। তারা ধনবান হবে, বিনয়ী কিন্তু অতটা হবে না। অর্থাৎ তারা প্রচণ্ড ধনী হতে পারে, কিন্তু তারা কিন্তু অতটা নম্র বা ভদ্র তার দিক থেকে অতটা নয়।
তবে তারা কিন্তু খুব ভোজন রসিক হয় এবং তাদের হজম শক্তিও খুব ভালো থাকে। সপ্তমে শনি, সপ্তম ঘরে শনি, এরা কঠোর পরিশ্রমী হয়। পরিশ্রমের দ্বারা কিন্তু এরা খুব উন্নতি লাভ করে এবং তাদের পরিশ্রম সাধ্য যে কাজ সেটাই তাদের কিন্তু প্রধান জীবিকা হয়। তা সাধারণত এরা একটু মধ্যবিত্ত শ্রেণীর হয়ে থাকে। বিবাহিত জীবনে কিন্তু এদের খুব বেশি সুখী হয় না এরা। এই সপ্তমের শনির জাতকের কিন্তু বাত রোগ হবার সম্ভাবনা আছে, বিভিন্ন হাড়ের সমস্যা কিন্তু তাদের থাকতে পারে। অষ্টমে থাকে, অষ্টমে শনি কিন্তু জাতককে প্রচণ্ড ধূর্ত করে তোলে। এরা প্রচণ্ড তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন হয়। এদের মেজাজ কিন্তু একটু উগ্র থাকে, উগ্র মেজাজি হয়। এদের মানসিক চঞ্চলতা কিন্তু থাকবে, উদ্বেগ এরা থাকবে। তবে এদের নিম্ন স্তরের যে লোক তাদের সংস্পর্শে এরা কিন্তু আসে, নিম্ন স্তরের লোক, এবং তাদেরকে প্রচণ্ডের উপকারও করে। শনি যদি বলবান হয়, অষ্টমে যদি শনি বলবান হয়, এরা কিন্তু ধার্মিক হয়, প্রচণ্ড ধার্মিক হয় এবং আধ্যাত্মিক চেতনা এদের মধ্যে জাগরিত হয়। নবমে শনি, শনি যদি নবমে তুঙ্গ ক্ষেত্রে থাকে বা স্বক্ষেত্রে থাকে তাহলে প্রচণ্ড ভাগ্যবান নবমে, এবং ধনু সঞ্চয় করে। এই জাতক বলা চলে সোনা ফলাবে। নবমে শনি যদি থাকে এবং তুঙ্গ ক্ষেত্রে থাকে এবং যদি স্বক্ষেত্রে থাকে, কতগুলো নির্দিষ্ট থাকে, এবং এর শুভ গ্রহের যদি দৃষ্টি থাকে এর উপরে, তাহলে কিন্তু এই জাতক কিন্তু সোনা ফলাবে বলা চলে। তবে যদি দুর্বল হয়, শনি যদি দুর্বল হয়, নিচস্থ হয়, এরা কিন্তু দরিদ্র হয়। ভাই বোন, বন্ধু বান্ধব, এদের নিয়ে এরা কিন্তু খুব বেশি সুখী হয় না। দশমে শনি, দশম স্থানে শনি প্রচণ্ড শুভ বলা চলে। এর জাতক প্রচণ্ড মর্যাদাপূর্ণ হয়, সম্পন্ন হয় এবং বিলাসবহুল জীবনযাপন করে। দশমে শনি, সম্পদে প্রাচুর্য থাকে। শনি যদি দুর্বল হয়, এদের শরীর স্বাস্থ্য খুব ভালো হয় না, এরা কলহপ্রিয় হয়, দরিদ্র হয়, পিতৃ সুখে কিছুটা বঞ্চিত হয়। লগ্ন থেকে শনি যদি একাদশ ঘরে থাকে এবং এই একাদশ ঘরটি যদি শনির স্বক্ষেত্র হয় এবং তুঙ্গক্ষেত্র হয়, স্বক্ষেত্র মানে মকর রাশি এবং কুম্ভ রাশি, এবং তুঙ্গক্ষেত্র মানে তুলা রাশি যদি হয়, তাহলে কিন্তু শনি জাতক প্রচণ্ড সাহসী হবে, ধনবান হবে, দীর্ঘায়ু হবে। এই জাতক প্রচণ্ড বিলাসবহুল জীবনযাপন করবে এবং তার শরীর স্বাস্থ্য সর্বদা ভালো থাকবে। এবং এই জাতক লৌহ সংক্রান্ত ব্যবসা এবং খনিজ সম্পদে যদি ব্যবসা করে থাকে তাহলে কিন্তু সে কোটি কোটি টাকা ইনকাম করবে, উপার্জন করবে। অর্থাৎ এই ব্যবসায় সে কিন্তু প্রচণ্ড লাভবান হবে, এটুকু বলা যায়। দ্বাদশে শনি, এদের হৃদয় একটু কঠোর হয়, অস্থির চিত্র, এদের মন একটা অস্থিরতা ভাব থাকবে। আর্থিক অনটন কিন্তু এদের লেগেই থাকবে। আর্থিক দিক থেকে খুব বেশি সফল হয় না। এরা একটু নৈতিক অধপতন এদের হতে পারে। চক্ষু রোগ বা অকালে দাঁত পড়ে যাওয়া, এই সমস্ত রোগগুলো কিন্তু তাদের হতে পারে। শনি যদি তুঙ্গ ক্ষেত্রে থাকে বা স্বক্ষেত্রে থাকে তাহলে আর্থিক অনটন অতটা নাও হতে পারে। রাশিচক্রের মধ্যে এই যে কোনো একটা গ্রহের অবস্থান দেখে কিন্তু সব কিছু সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না। তার জন্য অন্যান্য গ্রহের অবস্থান দেখতে হয়, সেই অন্য গ্রহগুলো কার প্রতি দৃষ্টি আছে, কোথায় শুভ আছে, কোথায় অশুভ আছে। সে কারণে প্রত্যেকটা গ্রহের শুভ অশুভ দেখতে হবে। যাই হোক, আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।